মেয়েদের জীবন খুবই কঠিন। সুন্দর হলেও সমস্যা, সুন্দর না হলেও সমস্যা। তবে পার্থক্য এতটুকুই, সুন্দর হলে ইভটিজিংয়ের ভয়, অসুন্দর হলে সমাজের কাছে মূল্যহীন। প্রতিষ্ঠিত হলেও দোষ, আবার না হলেও দোষ। প্রতিষ্ঠিত হলে নানু কেন বাইরে যেয়ে কাজ করবে? বেকার হলে পরিবার সমাজের কাছে বোঝা, অকর্মার ঝেঁকি। তাদের জীবনটা একটা প্রশ্নবোধক চিহ্ন মাত্র। তাদের মানিয়ে নিতে নিতে জীবন, মানায় চলতে চলতে জীবন শেষ। চোখের পানি তাদের নিত্যদিনের বিশ্বস্ত বন্ধু। আরে ভাই, একবারও কি নারীর আত্মত্যাগের ক্যালকুলেশন করে দেখেছেন? নারী তো স্থির থাকার মতো জিনিস না, সে তো গতিশীল। সে যখন কারো মেয়ে কিংবা যখন ছাত্রী, তখন সে পারিবারিক বিষয় সামলে নিজের গন্তব্য খুঁজতে ব্যস্ত। আবার সে কখনো কারো বউ, তখন একটা নতুন পরিবেশে দ্রুত খাপ খেয়ে ভোরে উঠে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলা কাজ, কিংবা দায়িত্ব পালন করে। সে আপনার ব্যাপারে কোনো ধারণা আছে? এখন যদি বলেন এগুলো তো কোনো কাজের মধ্যেই পড়ে না, তাহলে আমি বলবো নিজেকে একদিন চাকরি থেকে বিরত দিয়ে নিজের বউয়ের কাজগুলো দেখেন। ভাই, কোনো কাজই সিম্পল। আল্লাহ তাআলা কন্যা সন্তান সেই ঘরেই দেন যার উপর সন্তুষ্ট বেশি। তাই আল্লাহর দানকে সম্মান করুন, সঠিকভাবে। মেয়েদের জীবন খুবই কঠিন। সুন্দর হলেও সমস্যা, সুন্দর না হলেও সমস্যা। তবে পার্থক্য এতটুকুই, সুন্দর হলে ইভটিজিংয়ের ভয়, অসুন্দর হলে সমাজের কাছে মূল্যহীন। প্রতিষ্ঠিত হলেও দোষ, আবার না হলেও দোষ। প্রতিষ্ঠিত হলে নানু কেন বাইরে যেয়ে কাজ করবে? বেকার হলে পরিবার সমাজের কাছে বোঝা, অকর্মার ঝেঁকি। তাদের জীবনটা একটা প্রশ্নবোধক চিহ্ন মাত্র। তাদের মানিয়ে নিতে নিতে জীবন, মানায় চলতে চলতে জীবন শেষ। চোখের পানি তাদের নিত্যদিনের বিশ্বস্ত বন্ধু। আরে ভাই, একবারও কি নারীর আত্মত্যাগের ক্যালকুলেশন করে দেখেছেন? নারী তো স্থির থাকার মতো জিনিস না, সে তো গতিশীল। সে যখন কারো মেয়ে কিংবা যখন ছাত্রী, তখন সে পারিবারিক বিষয় সামলে নিজের গন্তব্য খুঁজতে ব্যস্ত। আবার সে কখনো কারো বউ, তখন একটা নতুন পরিবেশে দ্রুত খাপ খেয়ে ভোরে উঠে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলা কাজ, কিংবা দায়িত্ব পালন করে। সে আপনার ব্যাপারে কোনো ধারণা আছে? এখন যদি বলেন এগুলো তো কোনো কাজের মধ্যেই পড়ে না, তাহলে আমি বলবো নিজেকে একদিন চাকরি থেকে বিরত দিয়ে নিজের বউয়ের কাজগুলো দেখেন। ভাই, কোনো কাজই সিম্পল। আল্লাহ তাআলা কন্যা সন্তান সেই ঘরেই দেন যার উপর সন্তুষ্ট বেশি। তাই আল্লাহর দানকে সম্মান করুন,